এখনো যদি আমরা নতুন কোন রাজনৈতিক দল গঠন করতে চাই, আমাদের ছাত্র জনতার যারা প্রতিনিধি আছেন আপনাদেরকে বলবো, বিগত সময়ে অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে নতুন, আমরা দেখেছি, আমার জীবনে আমি দেখেছি, বুঝেছি পরে। ধরেন আপনারা চিনতেন, আরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গিয়ে একটা দল গঠন করেছিলেন, ব্যারিস্টার নাজমুল হুদা। এই দলের পরিণতি কি হয়েছে জানেন? আমি নিজের ওনাকে সবসময় ওনার খবর নিতাম, আমি জানতাম যে ওনার এমন একটা অবস্থা হবে, ওনারই লাস্টে বহিষ্কার করে দিয়েছিল ওনার দল থেকে। কারণ কি, এই নতুন রাজনৈতিক দল গঠন হইলে যেসব নেতারা এই দলে ঢুকে, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে গিয়ে ঢুকে, পরবর্তীতে সময় মতো ওই নেতারই বহিষ্কার করে দেয়। আচ্ছা, এটা তো গেল। আপনি জানেন নুরুল হক নূর, যিনি ছাত্র আন্দোলনের অত্যন্ত সাহসী একজন নেতা, ছাত্র অধিকার পরিষদের নেতা যিনি, উনি দেখেন উনি যে মাইর খাইছে, ওনাকে যা টর্চার করা হয়েছে, কি বলবো আর, যা খুব কষ্ট লেগেছে। উনি যেদিন দৌড়িয়ে গিয়ে মিরপুরের একটা বাসায় লুকিয়েছিল, উনি লাইভে ছিল, আমি ওনার লাইভ শেয়ার করেছিলাম, আমি সর্বক্ষণ ওনার যে কোনো পোস্ট তখন শেয়ার করতাম। উনি এত বড় সাহসী একজন নেতা, ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন উনি এই আওয়ামী লীগের সময়। যাই হোক, তো উনি একটা দল গঠন করেছিল কিবরিয়া, রাজা কিবরিয়া কে নিয়ে। ওনার দলও কিন্তু ভেঙে গিয়েছে। আপনি জানেন ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরাম, এইটাও কিন্তু ভাঙ্গে খালি। কেন ভাঙ্গে জানেন তো? এই দুই দলের লোকজনই গিয়ে ওরা দল, নতুন দল যখনই কেউ গঠন করার জন্য সুর দেখালে, এই দুই দলের কিছু কিছু লোক গিয়ে ওইখানে ঢুকে যায়। আপনি জানেন আমাদের সাবেক প্রেস ক্লাবের সদস্য শওকত মাহমুদ, যাকে আমি অত্যন্ত পছন্দ করতাম, এখনো করি, একজন সাংবাদিক। আল্লাহ, উনি এত সুন্দর কথা, ওনার বাচন ভঙ্গি, উনি যখন টকশো শুনতাম মনোযোগ দিয়ে শুনতাম ওনার। তারপর উনি ইনসাফ কমিটিতে গিয়া যোগ দিলেন। ওই যে কবি, ওনার নামটা খেলে আমি ভুলে যাই। যাই হোক, ওনার সাথে তো পরবর্তীতে দল থেকে নিয়ম কানুন ভঙ্গের কারণে ওনাকে অব্যাহতি দেওয়া হলো। যাই হোক, তো ওনারা অনেকেই দল গঠন করেছে। আমি এই কথাগুলি বলেছি এই জন্য যে আপনারাও যদি দল গঠন করেন, আপনারাও এই দল টিকাতে পারবেন না, বরং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে, আপনারা ইমেজ নষ্ট হতে পারে। এই জন্য বলি, আপনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকেন। এই দেশে যেন আর কোনোদিন এই স্বৈরাচার যেন আবির্ভূত না হতে পারে, মাথা চারা দিয়ে যেন না উঠতে পারে। আপনারা এই দিকে নজর রাখবেন। আর এখন তো আলহামদুলিল্লাহ আপনারা যে সরকার আসে সেই সরকারের অংশ হয়ে যান, যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের অংশ থাকেন। আস্তে আস্তে রাজনৈতিক দল গঠন করেন, যদি কোনো সময় সুযোগ পান এমন ভাবে গঠন করতে যে নিজেদের লোক নিয়ে এই রাজনৈতিক দল গঠন করবেন। কারণ এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি, তারপরে জামায়াত। এখন আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবেন, এইখানে কিন্তু বিএনপি এবং জামাতের লোকই বেশি। সুতরাং এখনো আপনাদের সমর্থনে, যেমন আপনাদের সম্মানিত হাসনাত আব্দুল্লাহ সাহেব, উনি আমাদের জুনিয়র, ওনাদেরকে আমি সম্মান করে কথা বলি। উনি যখন ডাক দিয়ে হাজার হাজার ছাত্র চলে আসে, হেমিলিনের বাসিওয়ালার মতো। কিন্তু যদি আপনি রাজনৈতিক দল গঠন করেন, এই সমর্থন আপনি পাবেন না। কারণ যারা আসে তারা কিন্তু বিএনপি জামাতের লোক। আপনার সাথে এখন আছে, দলটা গঠন করবেন, সবাই চলে যাবে, ভেঙ্গে ছুড়ে আপনার দলটাকে কয়েকটা ভাগে ভাগ করবেন। সুতরাং একটু বুদ্ধি খাটিয়ে, এত বড় অর্জন আপনারা করেছেন, আপনাদেরকে বিদেশিরা সাহায্য করেছে, এদেশীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাহায্য করেছেন। আপনারা এখন আবার আপনাদেরকে যারা সাহায্য করেছিলেন বিদেশিদের মধ্যে অথবা দেশীয়রা, তারাই আবার চাইতেছে আপনাদের সুনামটা ক্ষুণ্ণ করে দিতে। তাদের এই ফান্দে আপনারা পা দিয়েন না। আপনারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকেন, যেন
এই বাংলাদেশ ভালো থাকে।